শীতের শেষের দিকে মটরশুঁটির দাম বেশ কম হয়ে যায়। এই সময় বেশি করে মটরশুঁটি কিনে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে সারা বছর আর বাজার থেকে কেনার দরকার পড়বে না। বর্ষাকালে একটু যদি মটরশুঁটি দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করে অথবা ফ্রায়েড রাইস, মটর পনির, এগুলোর জন্য বাড়িতেই পেয়ে যাবেন মটরশুঁটি। 1.5 কেজি মতো আমি মটরশুঁটি নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিলাম। এতে মটরশুঁটির কালারটা আর টেস্টটা দুটোই সারা বছর ভালো থাকবে। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে মটরশুঁটির বীজগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু ফুটে উঠবে, 1 মিনিট মতো ফুটিয়েছি, বেশি ফোটাবেন না। দেখুন সব মটরশুঁটিগুলো মোটামুটি ওপরে ভেসে উঠেছে। এই সময় মটরশুঁটিগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব। খুব বেশি সময় ফোটালে কিন্তু মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে। এবারে এগুলো জল ছেঁকে তুলে কোনো একটা কাপড়ের মধ্যে অথবা টাওয়েলের মধ্যে বিছিয়ে দিন। তারপর এগুলো শুকিয়ে নিলেই হবে। রোদে একদম শোকাবেন না, দরকার পড়লে পাখাতে শোকাতে পারেন অথবা আরেকটা শুকনো কাপড় দিয়ে আস্তে আস্তে এটাকে মুছে নিলেই হয়ে যাবে। এই যেগুলোকে ঠান্ডা হবার জন্য বিছিয়ে দিলাম, তারপরে আরেকটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি। এর জলটা খালি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করলেই হবে। জল ভালো করে শুকিয়ে গেলে কোনো জিপলক ব্যাগের মধ্যে অথবা যে খেজুর টেজুর আসে সেই ব্যাগগুলোর মধ্যেও এগুলোকে ভরে সারা বছরের জন্য স্টোর করতে পারেন। জলটা একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর এই ব্যাগের মধ্যে এটাকে ভরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিলাম। এরপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব, আর যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বার করে নেব। মোটামুটি 2 দিন পরে আমি বার করলাম। দেখুন বার করার পর আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর, একেবারে কেনা ফ্রোজেন মটরশুঁটির মতো হয়ে গেছে। যখন ইচ্ছে বার করুন আর ব্যবহার করুন। এটা আর সেদ্ধ করারও দরকার পড়বে না। সামান্য জলের মধ্যে নর্মাল টেম্পারেচারের জলে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রেখে যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন। খেতে স্বাদ দুর্দান্ত হবে। মটরশুঁটির কচুরিও যখন ইচ্ছে, শুধু আর শীতকালে নয়, যখন ইচ্ছে বার করবেন ফ্রিজ থেকে আর মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারবেন।